এক মাদারবোর্ড স্ক্রিনে যেটা দেখতেছেন, এই মাদারবোর্ড উকিল, এই উকিল মাদারবোর্ড হাইকোর্টে রিট করছে, ও গণভোটের রায় মানে না, মানে গণমানুষের রায় মানে না। আর এই মাদারবোর্ড, তোর মা আছে না শেখ হাসিনা, তোর মা শেখ হাসিনা রেডি হইতেছে, ওর পক্ষেও দেখবি কোনো এক আইনজীবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কইছে এই ভোট আমি মানি না। আরেকজন আইনজীবীরে দাঁড় করাই দিব, সে এসে কইব কি যে আমি এই ইন্টেরিয়ম গভর্নমেন্ট মানি না, তো রিটের উপরে থাক। লাস্ট ফলাফল কী হবো? ইন্টেরিয়ম গভর্নমেন্ট অবৈধ, ভোট অবৈধ, গণভোট অবৈধ, শেখ হাসিনা বৈধ। মাদার ভোট এটাই তো চাইতেছ, বেশি ফালানো ভালো না। জনগণের মতামত উপেক্ষা করে এই যে ফালাইতেছো, বেশি ফালানো ভালো না। শেখ হাসিনাও ভাবছিল যে কোনো দিন ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না, যতদিন মৃত্যু না হইব। গেছে না? তোমরা চাইতেছো দেশে আর একটা 5ই আগস্ট হোক। আজকে ক্ষমতায় যাইতে না যাইতে কি করছে, বিএনপির লোকজন উদার দয়া সাগর হয়ে গেছে, শেখ হাসিনার অফিসগুলা মানে আওয়ামী লীগের অফিসগুলা খুলে দিতেছে। মানে আওয়ামী লীগের আসার রাস্তাটা মোটামুটি ক্লিয়ার। ভাই বিশ্বাস কর, আমি নিজেও এখন মনে পানে চাই আওয়ামী লীগ আসুক। কারণ এই বিএনপিরে জন্মের শিক্ষাটা দিতে হলে এই দেশ ছাড়া বিএনপিরে যদি করতে হয়, তাহলে আওয়ামী লীগই পারবে, অন্য কেউ পারবে না। জামাত করবে না তো এই কাম। জামাত জানে বিরোধী দলের কতটা মূল্য আছে, এই কাম কখনোই জামাত করবে না। তাহলে করার মতো আছে কি? একমাত্র আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের আসা উচিত। যেই মাদার বোর্ডেরা আজকে আওয়ামী লীগের অফিস খুলে দিতেছে, যেই মাদার বোর্ডেরা এই যে ভোট বাতিলের জন্য, গণভোট বাতিলের জন্য রিট করতেছে, তাকে শিক্ষা দিতে হলে এদেশে আওয়ামী লীগের দরকার আছে। এদেশে আওয়ামী লীগে আবারও আসবো। আজকে 18 তারিখ, একটা কথা বলে দিলাম, মনে রাখেন। আজকে 18 তারিখ ফেব্রুয়ারি মাস 2026 সাল, বইলা গেলা মনে রাখেন। বিএনপি যেই পন্থায় হাঁটতেছে, যেই পথে হাঁটতেছে, সর্বোচ্চ 2 বছর টিকবে কিনা এই সরকার আমার সন্দেহ আছে। ভোট আমি বিএনপিরে দিছি, কিন্তু সন্দেহ আছে। আগে হ্যাঁর পক্ষে কথা কইলা, এখন হ্যাঁ বাদ হয়ে গেছে। মামলা রিট করতেছো, যা করো করো, সমস্যা নাই। হাসিনা তো দীর্ঘদিন একেবারে আল টাল বাইন্দা খুব সুন্দর করে বসতে, এর আর কেউ সরাইতে পারবে না। তোমাদের তো ভাই আল বান্ধা হয় নাই এখনো। এখনো জনগণ তোমাদের বিপক্ষে আছে, যার ফলাফল তোমরা নির্বাচনে দেখছো। সুতরাং যদি দেশের কল্যাণে রাজনীতি করে থাকো, তাহলে এইসব রিটকারীদের পাশায় আইকালা বাস ঢোকাও, আর মা মাসি শুদ্ধা সোজা করো। হ্যাঁ এর পক্ষে কথা বলো, জনগণের পক্ষে কথা বলো। ভাই তোমরা রাষ্ট্র চালাও, আমরা রাষ্ট্র চালানোর যোগ্য না, আমরা রাষ্ট্র চালাইতে চাই না, এগুলো নিয়ে কথাও বলতে চাই না। কিন্তু বিবেক বাদে যে প্রকাশ্যে এত লোকের সামনে কথা দেওয়ার পরে সেই কথা যখন অমান্য হয়, তখন খারাপ লাগে, কষ্ট লাগে। কারণ ভোটটা তো দিয়া বোকা সাচ্ছি, বোধাইচন্ডী সাচ্ছি ভোট দিয়া। সুতরাং সংশোধন হওয়ার আহ্বান রইল। তা না হলে আওয়ামী লীগ যদি ফেরে, কারণ আওয়ামী লীগের ফেরার সকল রাস্তা তোমরা তৈরি করে দিতেছ, ঠিক আছে? গোষ্ঠী উদ্ধার করবো মনে নাই? আজকে যেই মাদারবোর্ড দয়ালেরা আওয়ামী লীগের অফিস খুলে দিতেছে, রিট করতেছে, ওই মাদারবোর্ডের মনে নাই যে মাঠের মধ্যে ঘুমাইছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, মামলার পর মামলা খায় নিঃস্ব হয়ে গেছে, তারেক রহমান রে বাইন্দা জুলাইয়া পিটাইছে, এগুলো মনে নাই? ও আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আর তোমরা সব ভুলে গেছো। তারেক রহমান কিন্তু ভুলে নাই, ওটা জীবনেও ভুলবো না। কারণ ওর শরীরে তো শহীদ জিয়ার রক্ত, একটু আদর্শ ওর ভিতরে অবশ্যই আছে। বেগম খালেদা জিয়ার মতো এরকম আপসীন নেত্রীর পেটে যার জন্ম, সে এতটা খারাপ হবে না, কখনোই না। কিন্তু তোমরা যারা নিচে থেকে করাইতেছো, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যারা আছে, তাদেরকেও সতর্ক করি। আর দেশের যে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা রাজনীতি করো, যারা আজকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদেরকেও সতর্ক করতেছি, ভালো হয়ে যাও। না হলে বৌথিয়া যা মাঠে ঘুমাইতে হইব, ঠিক আছে? আর উল্টা করে ঝুলায় পিটাইব সবগুলারে। সেদিন খুব বেশি দূরে না, আসতেছে, যদি তোমাদের চলার পথ না পরিবর্তন করো। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন সকলে। যদি মনে হয় কথাগুলো যৌক্তিক, অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।